সবার আগে আওয়ামী লীগ আঘাত করবে বিএনপির উপর। তার অন্যতম দায়িত্ব ছিল আওয়ামী লীগ নেতাদের মনোরঞ্জন করা, কিন্তু যখন বিএনপি সরকার গঠন করলো তারা প্রকাশ্যে আসার সুযোগ পেল। আওয়ামী লীগের পৃষ্ঠপোষক যারাই ছিল তাদেরকে সবাইকে অন্তর্বর্তীকালীন সরকার বিচারের মুখোমুখি করতে পারে নাই, সেটা সেই সরকারের ব্যর্থতা। এবং এই সরকারের ভিতরেও কিছু কুশীলব ছিল যারা জুলাইকে ধারণ করে নাই, জাস্ট সিলেক্টেড হয়ে সেখানে বসেছে। সেই জায়গা থেকে তারা ব্যর্থ ছিল, কিন্তু জনগণের রায়ে যারা নির্বাচিত হয়েছে, যারা বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বিপুল মানুষের সমর্থন পেয়ে সংসদে গেছে, তাদের প্রথম দায়িত্ব হচ্ছে দীর্ঘদিন যারা ফ্যাসিবাদ কায়েম করে বিএনপিকে রাজনীতি থেকে দূরে রেখেছিল তাদেরকে বিচার নিশ্চিত করা। এবং তাদেরই একজন হচ্ছে আর.এস. ফাহিম চৌধুরী, যিনি জুলাইয়ে আমাদের উপর যারা হত্যাকাণ্ড করেছে, আমাদেরকে যারা আঘাত করেছে, আমাদেরকে যারা হত্যা করেছে তাদের পৃষ্ঠপোষক ছিল। এবং তার অন্যতম দায়িত্ব ছিল আওয়ামী লীগ নেতাদের মনোরঞ্জন করা। সে বিভিন্ন জায়গায় নারী সাপ্লাই, মদ সহ এগুলোকে করতো। তো এখন যখন জুলাইয়ের পর তারা ঘাপটি মেরেছিল, কিন্তু যখন বিএনপি সরকার গঠন করলো তারা প্রকাশ্যে আসার সুযোগ পেল। এর কারণ হচ্ছে বিএনপির কি একটা অংশ তারা আওয়ামী লীগকে সমর্থন দিয়েছে, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অফিস খুলে দিয়েছে। তো যখন তারা এই কাজটি করলো তখন তারা মনে করলো যে বিএনপি আসা মানে আওয়ামী লীগকে সমর্থন দেয়া, আওয়ামী লীগকে সুযোগ দেয়া। কিন্তু তাদের উদ্দেশ্যে বার্তা, আওয়ামী লীগের জন্য বাংলাদেশে কোনো সুসংবাদ নেই। আওয়ামী লীগকে যেখানেই পাবো আমরা সেখানেই তাদেরকে গণপ্রতিরোধ গড়ে তোলা হবে। এবং বিএনপির যারা আওয়ামী লীগকে স্পেস দিচ্ছে তাদের উদ্দেশ্যে বলে 18 সালে দানের শীষে ভোট দেওয়ার কারণে একজনকে ধর্ষণ করা হয়েছিল। সেই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের যদি আপনি সমর্থক হন তাহলে আওয়ামী লীগ একটা বিষ, এই বিষকে যারা সুযোগ দিয়েছে তাদেরকে কবরে পাঠিয়েছে। এই আওয়ামী লীগকে একসময় সুযোগ দিয়েছিল জামাত, তার বিপরীতে আওয়ামী লীগ জামাতের নেতৃবৃন্দকে ফাঁসির দড়িতে ঝুলিয়েছে। জিয়াউর রহমান সুযোগ দিয়েছিল, তাকে শহীদ করা হয়েছে। সুতরাং আপনি যদি তাকে সুযোগ দেন, সবার আগে আওয়ামী লীগ আঘাত করবে বিএনপির উপর, আঘাত করবে তারেক রহমানের উপর, আঘাত করবে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শের উপর। সুতরাং আওয়ামী লীগের পৃষ্ঠপোষক আর.এস. ফাহিম চৌধুরী, তন্নি, তারপর আরও দেখেছেন যে বিভিন্ন জায়গায় শহীদ মিনারে ফুল দিতে আসা বিভিন্ন ব্যক্তিবর্গ, এরা সরাসরি নিষিদ্ধ কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পৃষ্ঠপোষক। সুতরাং তাদের সম্পৃক্ততা নিষিদ্ধ সংগঠনের সাথে, তাদের সম্পৃক্ততা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে, তারা যেন কোনোভাবে বাংলাদেশের রাজনীতির স্পেস না পায় এবং বাংলাদেশে যেন আওয়ামী লীগ কোনোভাবে সক্রিয় না হতে পারে। এই জন্য সবার আগে ভূমিকা নিতে হবে বিএনপিকে, সবার আগে মাঠে আসতে হবে তারেক রহমানের ছাত্রদলকে। এবং তারা যদি আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে মাঠে থাকে তবেই জনগণ তাদেরকে ক্ষমতায় রাখবে। তার বিপরীতে যদি কেউ আওয়ামী লীগকে বিন্দুমাত্র পৃষ্ঠপোষকতা করে সমর্থন দিতে চায় তাহলে কিন্তু এই ক্ষমতা তাদের দীর্ঘমেয়াদী হবে না।